তোকে এমন ভাবে ফিরে পাবো, এমন ভাবে কাছে পাবো। সব কিছু ভালোর পেছনে কিছু কারণ, কিন্তু এইভাবে কারণ থাকলে খুবই কষ্ট। এইভাবে দিন যায়। গোপীনাথ কথা দিয়েছিলেন যে নিজ হাতে তার পিণ্ড দান করব। আস্তে 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 গোবিন্দ ঘোষের শরীর অসুস্থ হয়ে পড়ছে। ও মা, স্ত্রী চলে গেছে, ছেলে চলে গেছে, আর কি মন মানে? আর মন মানছে না। গোপীনাথকে বলছে, গোপীনাথ এই মায়ার জগতে এসেছি, মায়ার জগতে সংসারে পড়েছি, আর আমার যে কিছু ভালো লাগছে, আর আমার যে কিছু চাই না, শুধু তুই যেন তোর চরণে যেন আমায় একটু ঠাই। আর দেখবেন মা, না কাঁদলেও কিন্তু ভগবানকে পাওয়া যায়। ছোট্ট করে একটু বলি, মহাভারতে যখন পঞ্চ পাণ্ডব আর কৌরবদের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল, তখন যখন পঞ্চ পাণ্ডবেরা রাজত্ব সিংহাসন ফিরে পেল, ভগবান শ্রীকৃষ্ণ কুন্তি পিসিমাকে প্রণাম করে বলছি, পিসিমা এবার আমি যাই। কৃষ্ণ, ওরে যাই বলতে নেই, বল আসি। কারণ কেউ যদি একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে। কৃষ্ণ, আমি বুঝতে পেরেছি তুমি আজকে আমাদের ছেড়ে চলে যাও। পিসিমা তুমি ঠিকই বুঝেছো, আজকে আমি তোমাদের ছেড়ে চলে যাব, কিন্তু বলো তুমি আমার কাছে কি চাও? আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো কি চাও? পিসিমা বলছি, কৃষ্ণ আমায় যদি তুমি কিছু দিতে চাও তাহলে কি দেবে জানো? যত সবার যত দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি আমায় দাও। পিসিমা এ তুমি কি বলছো? এতদিন ধরে তুমি কষ্ট পেয়েছো, এতদিন ধরে তুমি দুঃখ পেয়েছো, এতদিন ধরে তুমি যন্ত্রণা পেয়েছো, আবার তুমি কষ্ট চাইছো? কুন্তি বলছে, কৃষ্ণ এতদিন আমার কাছে দুঃখ ছিল বলে তুমি আমাদের সঙ্গে ছিলে, এতদিন আমাদের কাছে কষ্ট ছিল বলেই তুমি আমাদের সঙ্গে ছিলে, এতদিন আমার যন্ত্রণা ছিল বলেই তুমি আমাদের সঙ্গে ছিলে। তাই আমি আজ দুঃখ কষ্ট যন্ত্রণা চাইছি, তুমি আমাকে যত কষ্ট দুঃখ দেবে, যত কষ্ট দেবে, যত যন্ত্রণা দেবে, ততই তো আমরা তোমাকে ডাক, তাই না? ও মা, আমরা সুখে থাকি তখন ডাকি, ডাকি কম ডাকি, ওই দিনে একবার। আর যখন দুঃখ পায় বারবার করে ভগবানকে বলে, হে ঠাকুর, হে দয়াময়, হে বিপদকারণ, হে মধুসূদন তুমি রক্ষা করো। বিপদে পড়লে আমরা বেশি ডাকি, কিন্তু দুঃখ পেলে যন্ত্রণা পেলে বেশি ডাকি, কিন্তু সুখের সময় আমরা ডাকি না। তাই কুন্তি কি করছে? কৃষ্ণকে বলছি, কৃষ্ণ তুমি যদি আমায় কিছু দিতে চাও তবে আমায় দুঃখ কষ্ট যন্ত্রণা দাও, তবেই তো আমি তোমাকে পাবো। আমরা কাঁদি কে কার? এই জগতে কেউ কারো নয়, কেউ যদি হয় একমাত্র কে? প্রাণ গোবিন্দ ছাড়া আর কেউ নয়। তাই বললেন, কার লাগে তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়, কারে লাগে তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়, কার লাগে তুই কাঁদিস রে মন। ভাই বলো, বন্ধু বলো, সবে পথে
পরিচয়। দু চার দিন আসা যাওয়া সব পথের পরিচয়। ভাই মন বন্ধু মন পথের পরিচয়। চার দিনের আসা যাওয়া পথের পরিচয়। বলছে ভাই বলো বন্ধু বলে কেউ করো না। ও মা দেখবেন ভাইয়ে ভাই একটু জায়গার জন্য ঝগড়া হচ্ছে না? হচ্ছে তো? হ্যাঁ, একটু ছাড়া যাবে না। আর বন্ধু কতক্ষণ? এই যে আজ না পার্টিটা তোকে দিতে হবে, হয় না? এই যে হয়, হ্যাঁ পার্টিটা দিতে হবে। যদি আজকে না দে, যদি বলি না দেব না, তাহলে হয়ে গেল বন্ধু বিভেদ। কারে লাগে তো কারে কেউ তো জানো না, কারে লাগে তো কারে কেউ তো জানো না। হরি বল হরি বল হরি বল। কেউ তো জানো না রে, কারে লাগে তো কারে। তার জন্য কাঁদছি, কে কার এই জগতে যদি নয়ন পরিশ্রম করতে হয়, একজনের জন্য করতে হবে, সে হচ্ছে প্রাণ গোবিন্দ। তাই আজ গোবিন্দ ঘোষ গোপীনাথের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে, প্রভু হে কৃপাময় দয়াময়। কাঁদতে 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 প্রভুর চরণে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। গোবিন্দ ঘোষ যেই না শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, গোপীনাথ কি করলেন? সেই ছোট্ট বালক রূপী ভগবান আজ পুত্র হয়ে গোবিন্দ ঘোষের শেষ কৃতকার্য করলেন। 1 মাস ধরে অসুজ পালন করলেন কি করে? ওমা মন্দিরে যদি কেউ ব্রাহ্মণ মারা যায়, গোবিন্দ ঘোষ তো মন্দিরে সেবা করতেন, তা কেউ যদি মারা যায় কি করবে? অন্য ব্রাহ্মণকে আনবে সেবা করে। যেই না তার পরের দিন অন্য ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণ ঘুমিয়ে আছে, তাকে সামনে ভগবান বললেন যে হে ব্রাহ্মণ, তুমি যে মন্দিরে পুজো করতে এসেছো, তবে শুনে রাখো, আমাকে এখনই মন্দিরের দরজা খুলে দাও। দরজা খুলে দিয়ে আমার রঙিন বসন খুলে দাও, আর রঙিন বসন খুলে দিয়ে আমাকে সাদা বসন পরিধান করে দাও। ওমা দেখবেন এই যে আমাদের ছেড়ে যিনি চলে গেছেন, ওনার পরিবার কি রঙিন ড্রেস পরেছিল? ছিল না। কি পরেছিল? সাদা, তাই না? অসহ্য পালন করেছিল। আমরা কতদিন অসহ্য পালন করি? কারো আছে 10 দিন, কারো 15 দিন, কিন্তু স্বয়ং ভগবান কতদিন করেছিলেন জানেন? 1 মাস। 1 মাস, 1 মাস ধরে রঙিন বসন পরেনি, 1 মাস অসহ্য পালন করছিলেন। ছেলে যেমন বাবার জন্য অসহ্য পালন করে, তেমন পুত্ররূপী ভগবান অসহ্য পালন করেছিল। কিন্তু বাবা নিজে নিজে তো হয় না, ওই ব্রাহ্মণকে কাজে লাগে, ব্রাহ্মণকে স্বপ্ন দিয়ে দিয়ে সব কাজ করলেন। কি করলেন? প্রত্যেক গ্রামবাসী সবাইকে নেমন্তন্ন করলেন, সবাইকে নেমন্তন্ন করিয়ে ভোজ কাজ করালেন, সব কাজ সম্পূর্ণ করলেন। সব কাজ সম্পূর্ণ করে এবার কি করলেন? পুত্ররূপী ভগবান আজ গঙ্গার ঘাটে গিয়ে সেই গোবিন্দ ঘোষের পিণ্ড দান করলেন। আজ কেমন ভাবে আজ ভগবান কি করলেন না, পিণ্ড হাতে করে গঙ্গার জলে পিণ্ড দান করলেন। দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে করে, দাঁড়াইল গোপীনাথ। হরি বল হরি বল হরি বল।
পাড়ার তারে হরি বলছে মন বাঞ্ছা পূর্ণ পাড়ার তারে আর ভক্তের আমার মন বাঞ্ছা পূর্ণ করার তারে হরি ভক্তি হরি বল হরি বল হরি বল হরি পূর্ণ করি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হলো ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হলো নিজের হাতে পিণ্ডদান করলো ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হলো। আমার নিজ হাতে পিণ্ডদান করলো ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হলো। কি হলো আজ ভগবান নিজ হাতে গোবিন্দ ঘোষের পিণ্ড দান করলেন। এইভাবে গোবিন্দ ঘোষের সব কাজ সম্পূর্ণ করলেন, পিণ্ড দান করলেন। মা ছেলেরাই তো বাবার পিণ্ড দান করে, তাই পিণ্ড দান করলেন। এখানে ভক্তের মনোবাসনা পূরণ হলো, এখানে ভক্তেও আর ভগবানের মিলন হলো। সবাই মিলে দেখি দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল।